আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাচ্ছি যারা সৌদি আরবে হাউসকিপিং এর কাজের অভিজ্ঞতা দিয়ে কোনো আবাসিক হোটেলে ঢুকতে চান, তাদেরকে প্রথমে এভাবে এনে একটা রুম করার জন্য দিবে। আপনি যদি অভিজ্ঞতা নিয়ে কোনো হোটেলে কাজে আসেন, অবশ্যই আপনি ভালো স্যালারি পাবেন। আপনার কাজ দেখে আপনার স্যালারি নির্ধারণ করবে। আগে একদিন দুই দিন কাজ দেখবে, পরে স্যালারি কথা বলবে। তো দেখুন ভাইয়ের কাজটুকু, আপনার কাজ যখন করবেন বা আসবেন, অবশ্যই কাজ শিখে আসবেন, এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। খালি গায়ে আসলে তো লাভ হবে না। আর আপনার কাজ কেমন, ওটা আপনি কাজ যখন শুরু করবেন তখন দেখলেই বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু কাজ জানেন বা কি মানের কাজ জানেন। তবে আসলে এখানে হাউসকিপিং এর মদিনাতে বা সৌদি আরবে হাউসকিপিং এর এত পরিশ্রম না। এখানে দুইজন থাকে, একজন শুধু বেড বাঁধবে, বেড বালিশে কভার টভার এগুলা গোছাবে, আর একজন থাকে এগুলা ডাস্টিং করবে, মুছবে, পরিষ্কার করবে। তো আবার কোন জায়গায় তিনজন থাকে, এক রুমে তিনজন করে দেয়। এক এক রকম এক এক সময় এক এক রকম। তো বেশিরভাগই দুইজন করে দেয়। এক রুমে দুইজনে কাজ করবে, একজনে মোছামুছি করবে সব, আর একজনে বেড বাঁধবে। বেড বাঁধা এটাকে বলে। দেখুন, এ হলো আমাদের শরীফ ভাই, ওনার বাড়ি হলো কুমিল্লাতে। উনি আছে দীর্ঘ অনেক দিন পর্যন্ত মদিনাতে আছে। আপনার ভালো হোটেলে যখন চাকরি করতে যাবেন তখন আপনার এভাবে ইন্টারভিউ নেবে। দেখুন কাজের মান কেমন। আপনার কাজের ধরন দেখলেই আপনার বস যারা থাকবে বা সুপারভাইজার যারা থাকবে বা আপনার সহকর্মী যারা থাকবে, তারা বুঝতে পারবে যে আপনি ভালো কোনো হোটেলে চাকরি করছেন, আবাসিক হোটেল। আপনি যত ভালো হোটেলে পরিচয় দিবেন বা যত ভালো হোটেলে কাজের দক্ষতা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তত আপনার মান থাকবে, ভ্যালু থাকবে প্রতিটা কোম্পানি। আমাদের এই কোম্পানিতে বেশিরভাগই লোকগুলা আসলে স্মার্ট। আপনারা দেখতেই তো পাচ্ছেন আমার শরীফ ভাইকে, বেশিরভাগই লোকগুলা স্মার্ট। তবে সৌদি আরবে আসলে একটু ইয়ং জেনারেশন অবস্থায় আসবেন। বৃদ্ধ হয়ে গেলে বা মাঝ বয়সে 40-45 বছর বয়স হলে আর বিদেশে আসার কোনো প্রয়োজন মনে করি না। কেন এই সময় আপনি চাকরি পাইতে খুবই কষ্ট হবে। বেশিরভাগই সৌদিরা বা আরব কান্ট্রিরা বেশিরভাগই পছন্দ করে ইয়ং জেনারেশন। এই জন্য আপনি বিদেশে আসতে হলে ইয়ং জেনারেশন অবস্থায় আসতে হবে। বয়স পার হয়ে গেলে আসে কোনো লাভ নেই। দেখুন ভাইয়ে কত সুন্দর করে বালিশের কভার, সিট কভার এগুলা রেডি করছে। ভাইয়ের কাজ আলহামদুলিল্লাহ খুবই পছন্দের আর খুবই দ্রুত। তো এভাবে আপনাদের ইন্টারভিউটা নিবে। তবে বড় আবাসিক হোটেলে কাজ করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো প্রকার স্পট আলা জিনিস, যেমন বালিশের কভার, ল্যাপের কভার, যে কোনো কিছু, কোনো রকমের স্পট আলা মাল লাগানো যাবে না। কোনো প্রকার চুল যেন না থাকে, এদিকে খুবই কেয়ারফুল হতে হবে। কাজ কঠিন না, তবে একটু খেয়াল রাখা বা যত্ন সহকারে কাজ মনে করে করা, এটাই হলো শর্ত। তো এখানে কাজ করতে গেলে ধৈর্য আর সততা লাগে। হাউসকিপিং এ কাজ করতে সৎ হতে হয় এবং ধৈর্য রাখে কাজ করতে হয়। আর সৌদি আরব হলো সবার সাথে মিলে মিশে এখানে কাজ করতে হয়। সবাই তো আর বাংলাদেশি না, ইন্ডিয়ান, পাকিস্তানি, মাসরি, সবার সাথে একসাথে মিলে মিশে কাজ করতে হয়। ঠিক আছে, ভিডিওটা যারা সৌদি আরবে নতুন আসছেন, এখনো কোনো কাজ কাম পাচ্ছেন না, বা যারা আসবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কিভাবে হাউসকিপিং এর কাজ করা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।